ছেলের বিয়ে দিচ্ছে, বিয়েতে ইজাব আছে, কবুল আছে, কিন্তু সাথে সাথে হালকা পাতলা একটু যৌতুকও আছে। আসেনি? মেয়ের পক্ষের লোকজন বলছে, চাচা কিছু লাগবে কিনা? হস করে আসছে উনি, উনার সাথে এগুলা কথার আলাপ আছে নাকি? জামাইদের সাথে কথা বলো। জামাইরা বলছে, খবরদার খবরদার, আল্লাহ আমার শ্বশুরদেরকে যা দিছে কিচ্ছু লাগবে না, কোনো চাহিদা নাই। তবে বেটিক বিয়ে দেওয়ার পরে তো ঢাকায় পাঠাবেন, ওইখানে যদি আপনারা বড় একটা টিভি দেন আপনার বেটি দেখবে, বড় যদি একটা ফ্রিজ দেন আমাদের লাগবে নাকি? ছোট ছোট মাছ টাছ দেশি পাঠালে আপনার বেটি থুয়ে খাবে। আর যদি একটা R15 দেন, কোন জায়গা কনে চলবে নি, মুসিবতে পড়বে নি, তার থেকে বেটা ক্লিয়ার পিছনে আপনার বেটি ঘুরবে নি। এগুলো আপনাদের জন্যই দরকার। ওরা বলছে বুঝে ফেলছে আসলে আপনাদের কোনো চাহিদাই নেই। আছে কিনা? এরকম করে নামাজি সাহেব, রোজাওয়ালা সাহেব, হজওয়ালা সাহেব এইরকম করে যৌতুক খায়। উনিও আবার বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কত পার্সেন্ট? কথা বলে ভালো করে বোঝেন। এই জন্য ধান্দাবাজে ভরে গেছে। বিয়ের আগের ইসলাম আর পরের ইসলামে মিল নাই। দেখবেন সুন্দর করে ইজাব আর কবুল আছে, সুন্দর করে বিয়ের মধ্যে মোহরানা আছে, কিন্তু বিয়ের 7 দিন আগের থেকে হিন্দুয়ানি বিভিন্ন কার্যকলাপ আছে। মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, গোসল রাত্রি, এরপরে এলাকার এইগুলা দুর্বল মাইক না, ফাটাফাটি মাইক নিয়ে আসে, দরজার 2 পাশে দিয়া আসেনে এই ঢিষ্টি ঢিষ্টি শুনে একজন লোক আসছে, এসে বলছে, এই মুরব্বি, হাজী সাহেব মানুষ, আপনার বাড়িতে ঢিষ্টি ঢিষ্টি কি ব্যাপার? বলছে, থাম থাম, তোরও বেটি আছে। আমি কি করতে চাইছি নাকি? নাতি নাতকুরে একটু করে, এখনকার সমাজে একটু করাই লাগে, না করলে ইজ্জত থাকে না। একটা দিন ধৈর্য ধর।